হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে সকাল সকাল ওঠার কথা ছিল, কিন্তু হলো না। বাজে এখন আমার ঘড়িতে 11টা। এক জায়গায় যাওয়ার কথা আছে ঘুরতে, আজকে সানডে, পুরো ফ্যামিলির সাথে একটু ঘুরতে যাব, কিন্তু এত লেট হয়ে গেছে। এখন দেখি কি করা যায়, কখন বেরোতে হয়। এখন পর্যন্ত ব্রাশও করিনি, ব্রাশটা করতে হবে। ব্রাশ করে স্নান টান করে একটু চায় পানি নাস্তা করে তারপরে বেরোবো। গলার আওয়াজ পুরো বসে গেছে, চেহারার যে অবস্থা দেখতেই পাচ্ছ। এই যে মা আর বোন হচ্ছে বসে বসে কথা বলছে যে তাড়াতাড়ি রেডি হয়ে এনে স্নান টান করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো আজকে, যত লেট উঠেছি। বোন এখানে আলমারি খুলে দেখছে যে আমি এখন কী জামা কাপড় পরবো, খালি বলে আমার জামা কাপড় নেই, আমার এই নেই ওই নেই। ও এত জামা কাপড় কিনে তারপরেও বলে যে আমার কাছে নেই। এইসব চলতেই থাকছে ঘরে টুকটাক। মায়ের দিকে চা মুড়ি খাচ্ছিল, হয়ে গেছে। বোনোর স্নানটা হয়ে গেছে। আগে সবার আগে বুনু স্নান করলো, করে বাইরে কাপড় চাপড় শোকাচ্ছিল, সেইগুলো নিয়ে এসে ফোল্ড করছে, ভাঁজ করে সুন্দর করে রেখে দিচ্ছে। এখন তারপরে আমরা এখন রেডি হয়ে যাব। তার মধ্যে আমি স্নান করতে গিয়েছিলাম, স্নান টান করে এসে আমিও রেডি হব। তার মধ্যে দেখতে পাচ্ছ তোমরা এখন সব ঘরমট গোছানো হচ্ছে। বাচ্চার ঘর তো গোছানো সেরকম একটা থাকে না, বাচ্চা যেই ঘরে থাকে সেই ঘরে একটু আগোছাল হয়ে থাকে। প্লিজ কিছু মনে করো না, আমরা গুছিয়ে টুছিয়ে রাখি, কিন্তু ছেলের জ্বালা। হ্যালো গাইস, তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব ঘুরতে। এই যে মাও রেডি হয়ে গেছে, বসে আছে। এখন আমরা যাব। রেয়াংশ রেডি হয়ে গেছে। বলো বলো, কি কি কোথায় যাবা তুমি? হ্যাঁ, আসো আসো আসো, এদিকে আসো, এদিকে আসো। তো গাইজ এখন আমরা সবাই একদম রেডি হয়ে গেছি, তো এখন বেরিয়ে যাব। অনেকটা দেরি হয়ে গেছে, 2:30 তো বাজতে চললো। তো দেখি কখন পৌঁছানো হয়, যেতে যেতে 1.5 ঘন্টা লেগে যাবে। মেট্রো করে যেতে হবে এখন, দেখি কত দূর কী হয়। থাকো, তাড়াতাড়ি করো, চলো। ভাই রেডি? ঠিক আছে। বাবা এত স্ট্রং না তোর পারফিউম, আমার মাথা ব্যথা করে জানিস। তুই কি কম লাগাস নাকি? তুই তো মনে হয় ডিব্বা পরে দিস। এই গোটোকে জুতাটা পরা না, ভিডিও করছে, তুই পরা ওকে জুতোটা। নিয়ে আয় তো, নিয়ে আয়। আসো তাড়াতাড়ি আসো, চলো চলো চলো, আসো আসো, জুতো পরবো, আসো চলো। এই যে আমরা রাস্তায় বেরিয়ে গেছি, এখন যাচ্ছি। আমার ছেলে আর আমার ঘর থেকে বেরিয়ে আমরা এখন আমাদের ঘরের সামনে রাধাকৃষ্ণ একটা মন্দির আছে নামে, সেই মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। বোন আর আমি একসাথে হাঁটছি, বাকি সবাই আছে সাথে। যেতে যেতে আমরা অটো পেয়ে গেছি রাস্তায়। এখন অটোওয়ালার সাথে কথা বলছে মা আর ভাই। এখন অটোতে বসে চলে যাব আমরা। এখন বসে পড়লাম অটোতে, সবাই অটোতে বসে এখন যাচ্ছি আমরা। ব্যাস একটু ভালোভাবে পৌঁছে যেতে পারি। তো খিদে পেয়েছে? হ্যাঁ খিদে পেয়েছে, কি খাবি? দেখি কি পাই। কিছু না পেলে কলা খেয়ে নিস। ঠিক আছে। অটো থেকে নেমে আমাদের এত বেশি জল চেষ্টা পেয়েছে কি এখন আমরা আখের রস খেতে চলে এসেছি। আমরা এখন সবাই আখের রস খাবো। খাওয়া দাওয়া করে এখন যাবো একটু ওপরে, মেট্রোর দিকে যাব। মেট্রো করে যেতে হবে যেই জায়গাটায় আমরা যাচ্ছি আজকে ঘুরতে। তো এখানে দেখি না সুন্দর রাস্তাঘাটে মেট্রো, এত রোদ্দুর, বাপরে রোদ্দুরের কথা আর কী বলবো, প্রচণ্ড গরম, হাইয়েস্ট গরম। আমরা এখন যাচ্ছি, এবং চলন্ত সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, আমার খুব ভালো লাগে চলন্ত সিঁড়ি দিয়ে উঠতে।
হ্যালো গাইস, আজকে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যেতে আর পারলাম না। অর্ধেক রাস্তায় গিয়ে চলে আসতে হলো। মেট্রো স্টেশন গিয়েছিলাম, টিকিট কেটেছিলাম যাওয়ার জন্য, কিন্তু হলো না। কারণ রাস্তায় হচ্ছে আমার বোনের খুব শরীর খারাপ হয়ে গেছিলো, ও পড়ে গেছিলো, এর জন্য আমাদের ঘরে আসতে হলো। পড়ে গিয়ে পাটা ইয়ে হয়ে গেছে একদম, মানে চলতেই পারছে না। তো কিছু করার নেই। এখন খেতে বসে পড়লাম, অনেক খিদে পেয়ে গেছিলো। একটু বাইরে থেকে আজকে বিরিয়ানি নিয়ে আসলাম, ওটাই খাচ্ছি এখন। মাও খাচ্ছে, ছেলে তো খাচ্ছে ললিপপ, ওটাই খাচ্ছি এখন। এখনও কিছু করিনি, সেজে গুজে গেলাম এত দূরে, কিন্তু হলো না কিছু। আগে খেয়ে নেই, খেয়ে দিয়ে তা ভাবলাম একটু খেয়ে নেই, তারপরে হচ্ছে মুখ টুক ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে নেব। এত জোরে খিদে পেয়ে গেছিলো, কিন্তু কী করবো, বোনের পায়ে হট করে লেগে গেলো, পড়ে গেছিলো, সিঁড়ি দিয়ে উঠতে গেছে, হিল পড়েছিল, হিল পড়ে গিয়ে এইভাবে আছাড় খেয়েছে একটা, আর লেগে গেছে। কিছু করার নেই, আসতে হলো। পাটা ঠিক হোক, আবার নেক্সট সানডে যাবো, তখন ভালো করে ব্লগ বানাবো, তোমাদেরকে দেখাবো যে কোথায় যাচ্ছিলাম। আজকে আর হলো না, কিছু করার নেই। এখনই খাবার খেয়ে উঠলাম, প্রচণ্ড ক্লান্তি লাগছে। এখন মনে হচ্ছে শুয়ে পড়ি, আর ভালো লাগছে না বসে থাকতে। এখন একটু শোবো, তারপরে আবার উঠবো বিকেলে, তারপরে আবার একটু বাজারে যাব, সবজি আনতে হবে। ঘরে সবজি নেই একটাও, আনতে তো হবে, নাহলে রান্না করবো কি কালকে। তো একটু এখন একটু বিশ্রাম করবো, তারপরে যাবো। তুমি বলো কি বলবা? ওই দেখো চিচি, যাও যাও যাও। মারো মারো, চিচিকে মারো। কই চিচি কই? এই যে চিচি। আজকের মতন ব্লগটা এদিকে শেষ করছি। আর শরীরে আর চান নেই, মানে এতটা টায়ার্ড হয়ে গেছি, ঘুম পাচ্ছে, সারাটা দিন ঘুমোতে পারিনি। রাতেও খুব বেশি লেট হয়েছে আমাদের ঘুমানো। আমি তো মানে বলতে গেলে ভোর 5টায় ঘুমিয়েছি, ভোর 5টায় ঘুমিয়ে আবার সেই 11টার সময় উঠেছি, মানে পুরোপুরি আমার ঘুম পুরোই হয়নি। আমারও হয়নি, মার হয়নি, ভাইয়েরও হয়নি, ছেলে আর বোন ভালো ঘুমিয়েছে, আমরাই পারলাম না। তো সেইভাবে আমরা উঠে টুটে গিয়েছিলাম একটু ঘুরতে, ভাবলাম যে গিয়ে একটু ভালো লাগবে, আজকে সানডে পুরো ফ্যামিলির সাথে গিয়ে একটু মানে খুশি থাকবো আমরা, একটু ঘুরে টুরে। তার হলো না, যেতে যেতেই বোন সিঁড়ি দিয়ে পড়ে গেল, পড়ে পায়ে লেগেছে এমনভাবে, ও বলছে আমি আর হাঁটতে পারবো না। ও এখন আর হাঁটতে না পারলে আমরা এখন সবাই কী করে যাব? তো আমরা যেতেই পারলাম না, ওইভাবে বাড়ি আসতে হলো। এসে টেসে আমরা রেস্ট নিলাম, একটু খাওয়া দাওয়া করলাম। বোন ঘুমিয়ে আছে, মা ঘুমিয়ে আছে, সবাই যার যার মতন আছে। তো আমি ভাবলাম আর একটু ব্লগটা করে নেই, একটু করে টোরে তারপরে আমিও একটু রেস্ট নেব। তো আজকের ব্লগটি বন্ধুরা এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমাদের, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে, ঠিক আছে? বাই, ভালো থেকো সবাই। আবার সানডে আসুক, তারপরে আমরা আবার সবাই মিলে যাব ঘুরতে। তো এবার যখন যাব ভালো করে ব্লগটা করে দেখাবো। এইবার ভগবানের আশীর্বাদের জন্য কোনো কিছু খারাপ না হয়। খুবই বেশি খারাপ একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, তো ভালো লাগছে না। তো এখন দেখি কি করা যায়। যাওয়ার তো প্ল্যান আছে, একদিন যদি নাই ঘুরতে পারি তাহলে কী লাভ বলো? ঘোরাফেরার তো একটু ইচ্ছে করে, তাই না? সারাক্ষণ ঘরে থেকে কী হবে? আজকের মতন ব্লগটি আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই। কালকে একটা নতুন ব্লগের সাথে আমি আসছি।